আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে টক দই ব্যবহার না করে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দই বীজ কিভাবে বানাবেন তা দেখিয়ে দিব। আপনারা যদি ঘরে দই বানাতে চান আর দই বানানোর জন্য দই বীজটা যদি বাইরে থেকে কিনে আনতে হয়, তাহলে আর কষ্ট করে ঘরে দই বানানোর কি দরকার বলুন তো? বাইরে থেকেও তো কিনে খাওয়া যায়। আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি ঘরে দই বীজ বানান, তাহলে দই কিনা ছাড়া যখন তখন ঘরেই দই বীজ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দই বীজ বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 500 ml ফুল ক্রিম লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি দই বীজটা ইনস্ট্যান্ট তৈরি করব, তাই দুধটাকে ঘন করে নেওয়ার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধটাকে টোটালি স্কিপ করতে পারেন। গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধটা আরো কিছুটা বাড়িয়ে নেবেন, তারপর দুধটাকে জাল করে 500 ml নিয়ে আসবেন, তাহলেই হবে। ঘন দুধ দিয়ে দই বীজ বানানো খুবই জরুরি। ঘন দুধ দিয়ে আপনি যদি দই বীজ বানান, তাহলে আপনার দই বীজটা একদম পারফেক্ট ভাবে জমবে, কোনো রকম পানি ছেড়ে দিবে না। আমি গুঁড়া দুধটাকে তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে একটা বলক তুলে নিব। যখন দুধের মধ্যে বলক চলে আসবে, তখন আমি এটাকে আরো 5 মিনিট জাল করে নিব। এই সময় কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, তা না হলে দুধের উপর সর পড়ে যাবে। 5 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, আর এখন এই দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে কুসুম গরম করে নিব। এখন কিভাবে বুঝবেন যে দুধটা কুসুম গরম হয়েছে? সেই জন্য আপনার একটা আঙ্গুল দুধের মধ্যে 10 সেকেন্ড ডিপ করে রাখবেন। যদি দেখেন 10 সেকেন্ড পর্যন্ত আপনার আঙ্গুলটা দুধের মধ্যে রাখা যাচ্ছে, আপনার কোনো রকম কষ্ট হচ্ছে না, তাহলেই বুঝবেন দুধের টেম্পারেচারটা একদমই পারফেক্ট। আর আপনাদের হাতের কাছে যদি থার্মোমিটার থাকে তাহলে তো খুবই ভালো। 83 ডিগ্রি সেলসিয়াস অথবা 180 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দুধটা গরম থাকতে হবে। আমি এখানে 4টা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপের হাফ কাপ করে দুধ নিয়ে আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সঠিক পরিমাণটা বোঝানোর জন্য প্রত্যেকটা বাটিতে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দই বীজ তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে হাফ কাপ দুধের জন্য 3টা শুকনো মরিচ নিয়েছি, আর শুকনো মরিচগুলোর বোটা না ফেলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় দই বীজটা আমি কাঁচা মরিচ দিয়ে তৈরি করব। এক্ষেত্রে আমি কাঁচা মরিচের বোটাগুলো ফেলিনি, শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার তৃতীয় দই বীজ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 ফালি লেবু। এই লেবুটার সম্পূর্ণ রস আমি এখানে দিয়ে দিচ্ছি। চতুর্থ দই বীজটা আমি তৈরি করব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে, সেজন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর লেবু দিয়ে যে দই বীজটা তৈরি করব সেটাও একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। আশা করি বুঝতেই পারছেন দুধের টেম্পারেচারটা কেমন থাকবে। লেবু রস ভিনেগার দেওয়ার পরেও কিন্তু দুধের মধ্যে কোনো রকম ছানা কেটে যায়নি। আমি আপনাদেরকে 4 রকম পদ্ধতি দেখিয়ে দিলাম, বাসায় আপনাদের হাতের কাছে একটা না একটা তো পেয়েই যাবেন। এখন আমি এই দইগুলোকে সেট করার জন্য এখানে একটা হাঁড়ির মধ্যে একটা প্লেট বসিয়ে নিয়েছি, তারপর এর উপর একটা মোটা তোয়ালে দিয়ে দিচ্ছি। এখন আমি দইয়ের বাটিগুলো এখানে একটা একটা করে সেট করে নিব। দইয়ের বাটিগুলো সাবধানে সেট করে নিয়ে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর তোয়ালে দিয়ে সম্পূর্ণ হাঁড়িটাকে আমি মুড়িয়ে নিলাম। এবার এই দই বীজের বাটিগুলোকে কোনো গরম স্থানে রেখে দিব 11 থেকে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার মধ্যেই দেখবেন দই বীজটা একদম পারফেক্ট ভাবে জমে যাবে। ফিরে এলাম 12 ঘন্টা পর। দই আবার বেশিক্ষণ সময় গরম স্থানে রেখে দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই সময়ের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দই বীজগুলো কত ভালোভাবে জমেছে। প্রথমে ভিনেগার দিয়ে যে দই বীজটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন কত পারফেক্ট ভাবে জমেছে, কোনো রকম পানি ছেড়ে দেয়নি। আপনারা তরল দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে ঘন করেন অথবা দুধটা বেশি পরিমাণে নিয়ে জাল করে ঘন করেন, যাই করেন না কেন যদি দুধটাকে ঘন করে নেন তাহলে আপনার দই বীজগুলো এরকম পারফেক্ট ভাবে জমবে। অনেকের ক্ষেত্রে দেখবেন তাদের দই বীজগুলো পাতলা হয়, পানি ছেড়ে দেয়। যদি দুধটাকে ঘন করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। দেখলেনই তো ভিনেগার আর লেবু রস দিয়ে যে দই বীজগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে জমেছে। আর শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে যে দই বীজগুলো তৈরি করেছি সেগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা পানি ছেড়েছে, তবে অতটা না, দুধটা ঘন করে নেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। আমি আপনাদেরকে এখন দইগুলো একটু কেটে দেখাচ্ছি। ঘরে তৈরি করা দই বীজ দিয়ে যদি আপনি দই বানান তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এই দই বীজগুলোকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন 7 দিনের জন্য। আর আপনারা এই দই বীজগুলো দিয়ে আপনাদের পছন্দ মতো টক দই, মিষ্টি দই অথবা টক মিষ্টি দইও বানিয়ে নিতে পারবেন। আমার আজকে 4টে সহজ পদ্ধতিতে দই বীজ তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।